আমি আপনাদের বিশেষ একটা গুরুত্বপূর্ণ বিষয় জানাতে যাচ্ছি, যেটা সূরা আনামে 38 নম্বর আয়াতে যেটা বলছে, আর যত প্রকারের প্রাণী পৃথিবীতে বিচরণশীল রয়েছে এবং যত প্রকার পাখি দু ডানার যোগে উড়ে বেড়ায় তারা সবাই তোমাদের মতনই এক একটি শ্রেণী। আমি কোনো কিছু লিখতে ছাড়িনি, অতএব সবাই সবীয় প্রতিপালকের কাছে সমবেত হবে। তাহলে এখানে কি বলছে, যে বিচরণশীল যারা বুকে হেঁটে চলে এবং আকাশে ডানা যোগে উড়ে বেড়ায় সবাই তোমাদের মতনই এক একটি শ্রেণী। এবং সূরা ফুরকানে 68 নম্বর আয়াতে যেটা বলছে, এবং যারা আল্লাহর সাথে অন্য উপাস্যের ইবাদত করে না, আল্লাহ যা হত্যা অবৈধ করেছেন ন্যায়সঙ্গত কারণ ব্যতীত তাকে হত্যা করে না এবং ব্যভিচার করে না, তারা এ কাজে করে তারা শাস্তির সম্মুখীন হবে। তাহলে এখানে কি বলছে, যে ন্যায়সঙ্গত কারণ ছাড়া ওদের ওই প্রাণীদের হত্যা করা নিষেধ করেছে। তাহলে ন্যায়সঙ্গত ছাড়া বলতে কি, যেটা হচ্ছে যে একটা কুকুর খেপে গেছে, সেই কুকুরটা যদি কোনো মানুষকে কামড়ে দেয় তাহলে তার জলাতঙ্ক রোগ হতে পারে, সেই ক্ষেত্রে তাকে মারতে হবে। একটা বিষাক্ত সাপ আছে, সে কামড়ে দিলে মানুষ মারা যাবে, সেখানে তাকে মারাটা দরকার। এগুলো হচ্ছে ন্যায়সঙ্গত কারণ। এবং এটাও বলছে যারা এইসব কাজ করবে তাদের বলছে কিয়ামতের 59 বলছে, কিয়ামতের দিন তাদেরকে শাস্তি দ্বিগুণ হবে এবং তথায় লাঞ্ছিত অবস্থায় চিৎকার বসবাস করবে। তাহলে যারা এই কাজ করবে তারা ওই কিয়ামতের দিন অর্থাৎ মৃত্যুর পরে তারা ওই লাঞ্ছিত হয়ে তারা ওই বসবাস করবে জাহান্নামে, অর্থাৎ জন্তুর হয়ে সেখানে চিৎকার করতে থাকবে। এবং সূরা মায়দাতে 60 নম্বর আয়াতে যেটা বলছে, বলুন আমি তোমাদেরকে বলি তাদের মধ্যে কার মন্দ প্রতিফল রয়েছে আল্লাহর কাছে, যাদের প্রতি আল্লাহর অভিশপ্তপাত করেছেন, যাদের প্রতি তিনি ক্রোধান্বিত হয়েছেন, যাদের কতককে বানর ও শূকরে রূপান্তরিত করে দিয়েছেন, এবং যারা শয়তানদের আরাধনা করেছে তারাই মর্যাদার দিক দিয়ে নিকৃষ্টতম এবং সত্যপথ থেকে অনেক দূরে। তাহলে এটা পরিষ্কার হচ্ছে যে যারা মানে যারা ওসব কাজ করবে তাদের ঘর জন্তু এবং শূকর এবং বানরে রূপান্তরিত করবে এবং তারা সত্য পথ থেকে অনেক দূরে থাকবে। তাহলে তাদের তো কোনো ক্ষমতাই থাকবে না। শূকর বাঁদর এসব হয়ে গেলে কি আর তাদের ক্ষমতা থাকে, বলার ক্ষমতা থাকে? তারা তো জন্তু। এবং সূরা নাহলে 36 নম্বর আয়াতে যেটা বলছে, আমি প্রত্যেক উম্মতের মধ্যে রসূল প্রেরণ করেছি এই মর্মে, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুত থেকে নিরাপদ থাকো। অতএব তাদের মধ্যে কিছু সংখ্যক আল্লাহর ইবাদতে করছে এবং কিছু সংখ্যকের জন্য বিপদগামিতা অবধারিত হয়ে গেছে। সুতরাং তোমরা পৃথিবীতে বিচরণশীল এবং পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যাচারীদের কি পরিণতি হয়েছে। তাহলে বলছে পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যাচারীদের কি পরিণতি হয়েছে। তাহলে ভ্রমণ করলে পৃথিবীতে কোথায় দেখা যাবে? রাস্তাঘাটে ভ্রমণ করলে, রাস্তাঘাটে চলাফেরা করলে কি কুকুর বিড়াল শিয়াল বাঁদর এইগুলোকেই দেখতে পাওয়া যায়। তাদের পরিণতি তো খারাপই হয়েছে। তারা কি করেছে, মানে আল্লাহর আয়াতকে ইনকার করেছে আর তারা অহংকার দেখিয়েছে। আর একটা আয়াত সূরা নিসা 56 নম্বর আয়াতে বলছে, এতে সন্দেহ নেই যে আমার নিদর্শন সমূহের প্রতি যেসব লোক অস্বীকৃতি জ্ঞাপন করবে আমি তাদেরকে আগুনে নিক্ষেপ করব। তাদেরকে চামড়াগুলো যখন জ্বলে পুড়ে যাবে তখন আবার আমি তার পাল্টে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা আযাব আস্বাদন করতে থাকে। নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী, হিকমতের অধিকারী। তাহলে আমাদের মতনই যে সম্প্রদায় বলছে, তাহলে
তারা তারাও একসময় মানুষ ছিল, তাদের কর্মের দোষে ওখানে চলে গেছে। কিন্তু আজকে বর্তমানে যেসব মানুষরা জন্তুদের ঘর মেরে কেটে খাচ্ছে, তাদের ঘরও একদিন ওই জায়গাতেই পড়তে হবে। তারাও একদিন আবার ফিরে এসে সাজা কেটে আবার এদের ঘর কাটবে। তো আল্লাহ তো বলছে, যে যেমন কর্ম করবে আমি তার ফল আমি ততটাই দেবো পৃথিবীতে। তাহলে যারা যেমন কর্ম করছে তাকে সেরকমই ফল দেবে। তাহলে ন্যায়সঙ্গত কারণ ছাড়া হত্যা করা নিষেধ করেছে, করার দরকারও নেই। যদি করা হয় তাহলে জাহান্নামে যেতেই হবে, আর সেখানে আযাব কিন্তু ভয়ঙ্কর।